হাসপাতালের বাইরে এক কোণে বসে আছে ফারাজ। কারো সঙ্গে কথা নেই, কারো দিকে তাকানোর শক্তিও নেই। চারপাশে মানুষের আনাগোনা, কান্নার শব্দ, দৌড়ঝাঁপ। সব কিছু তার কাছে ঝাপসা, দূরের কোনো দৃশ্যের মতো। শরীর যেন পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করেছে। ফারাজ পাথর হয়ে গেছে। চোখে জল নেই, গলায় কোনো হাহাকার নেই। বাইরে থেকে দেখলে মনে হয় তার কিছুই হয়নি। সব কিছু অস্বাভাবিক রকম শান্ত, কিন্তু এই চুপসে থাকাই তো সবচেয়ে ভয়ঙ্কর। ফারাজ যদি চুপ থাকে, যদি না কাঁদে, তাহলে সে ভেতরে ভেতরে মরতে থাকবে। ভাই হারানোর শোক তাকে কাঁদাক, ভেঙে দিক, বুক ফেটে বেরিয়ে আসুক কান্না। কারণ কান্না না এলে যন্ত্রণাটা বুকের ভেতরেই আটকে পড়ে। যেখানেই সে বাসা বাঁধে, ধীরে ধীরে বিষের মতো ছড়িয়ে পড়ে। এই যন্ত্রণা কাউকে বলা যায় না, ভাষা পায় না, শব্দে ধরা দেয় না। আজ না হোক কাল, সারা জীবন ধরে সে মানুষটাকে ভেতর থেকে পোড়াতে থাকে। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হতেই ফারাজ দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার ইতালিয়ান। সে জানায় অভ্রর কিছুই হয়নি, তীরটা হাতে লেগেছে। সময় মতো হাসপাতালে না আনলে এই বিষ হাত থেকে হার্টে চলে যেত। তখন রোগীকে বাঁচানো সম্ভব হতো না। তবে অভ্রর অপারেশন সাকসেসফুল হয়েছে। কিছুদিন হাত নাড়াচাড়া করতে পারবে না, তারপর ঠিক হয়ে যাবে সব। ফারাজ দীর্ঘ একটা শ্বাস ছাড়ল। বুকের এক পাশ থেকে কিছু একটা নেমেছে, তবে অন্য পাশে এখনও কিছু একটা রয়েই গেছে, যেটা সে চাইলেও আর কখনো বের করতে পারবে না। আফসোস, যদি সে এখানে না আসতো তবে রোশানও বেঁচে যেত, অভ্ররও কিছুই হতো না। বাড়ির কাউকে এখনও অভ্রর বিষয়ে কিছু জানানো হয়নি। ফারাজ ডাক্তারকে বলে ভেতরে প্রবেশ করল। অভ্র এতক্ষণ বেহুশ ছিল, এখন হুঁশে ফিরেছে। রোগীর সঙ্গে কথা বলা যাবে, তবে অতিরিক্ত নয়। ফারাজ ভেতরে গিয়ে অভ্রর পাশেই বসল। ফারাজকে দেখতেই অভ্রর মুখের কোণে হাসি ফুটে উঠল। শরীর ঠিক আছে? দরকার কি ছিল নিজেকে তীরের সামনে ঠেলে দিয়ে মহৎ ব্যক্তি সাজার? অভ্র মৃদুস্বরে বলল, কি যে বলেন ভাই, এই জীবন আপনি দিয়েছেন আমাকে, আমি